আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি খন্দকার মিসেস আখি। আমি আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের প্রত্যেকের জানা জরুরি। কারণ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইকোনমিক্যাল যে ডাউন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বে, যে আমরা যেটা বলি মূল্যস্ফীতি দেখা দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, যে মানুষের অভাব অনটন দেখা দিচ্ছে। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ফলে ওয়ার্ল্ড ওয়াইড যে আর্থিক একটা সংকটের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা জানি যে ওয়ার্ল্ডে কিন্তু ৩টি শিল্প বিপ্লব হয়েছিল। আমরা আরও একটি শিল্প বিপ্লবের মধ্যে আছি, যেটাকে বলে চতুর্থ শিল্প বিপ্লব বা ডিজিটাল শিল্প বিপ্লব। সেই জায়গাতে যে আপনি বা আমরা এই চতুর্থ শিল্প বিপ্লবের কিন্তু অংশীদার হতে পারি। কিভাবে হতে পারি সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তার আগে আমি বলে নিচ্ছি যে আসলে আগের যে ৩টি শিল্প বিপ্লব হয়েছিল, সেই শিল্প বিপ্লবগুলি কখন এবং কিভাবে সংগঠিত হয়েছিল। সাধারণত বিপ্লব বলতে কোনো দেশের অভ্যন্তরীণ সংঘাতকে বোঝা যায় বা আমরা বুঝি, যার মাধ্যমে সরকার, সংবিধান, কোনো দেশের সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয় বা সমুন্নত হয়। বিপ্লবকে ইতিবাচক ও নেতিবাচক উভয় দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা দেখতে পারি বা বিবেচনা করতে পারি। দার্শনিকরা কিন্তু বিপ্লবটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, যেটাকে বলা হয়ে থাকে মানব সভ্যতার শুরুটাই যেটা হয়েছিল সেটা কিন্তু বিপ্লবের মাধ্যমেই হয়েছিল। এটা এরকম একটি প্রচলন আছে। বিভিন্ন ধরনের বিপ্লবের কথা আমরা যেটা জানি, যেমন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি। শিল্প বিপ্লবও তেমন একটি বিপ্লব। যান্ত্রিক শক্তি আবিষ্কারের ফলে অষ্টম দশক বা শতাব্দীর মাধ্যমে ইউরোপের শিল্প জগতে উৎপাদন ব্যবস্থায় যে পরিবর্তন ঘটেছিল বা যে শিল্প বিপ্লব হয়েছিল তাকে কিন্তু শিল্প বিপ্লব বা প্রথম শিল্প বিপ্লব বলা হয়ে থাকে। আপনাদের জানার জন্য আমি বলছি, মানব সভ্যতার ইতিহাসে ৩টি বড় শিল্প বিপ্লব হয়েছে গোটা দুনিয়ায়, যার কারণে পৃথিবীর বা দুনিয়ার গতিপথে কিন্তু ব্যাপকভাবে পাল্টে দিয়েছিল। প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল 1874 সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। এটা হয়তো বা আপনারা অনেকেই জেনে থাকবেন। এরপর আবিষ্কার হয় বিদ্যুৎ। বিদ্যুৎ আবিষ্কার হয় 1870 সালে, ফলে দ্বিতীয় শিল্প বিপ্লবকে এটা কিন্তু আরো ত্বরান্বিত করে। এবং তৃতীয় শিল্প বিপ্লব ঘটে 1969 সালে ইন্টারনেট আবিষ্কারের মাধ্যমে। ইন্টারনেট আবিষ্কারের শিল্প বিপ্লবের গতিপথ কিন্তু বহু গুণ বাড়িয়ে দিয়েছে। তবে আগের যে 3টি শিল্প বিপ্লব যেটা হয়েছিল, এই যে ইন্টারনেট আবিষ্কৃত হওয়ার পরে ওই বিপ্লবগুলোকে কিন্তু এই যে যেটা ইন্টারনেট শিল্প বিপ্লব হয়েছে সেটা কিন্তু ছাড়িয়ে গিয়েছে এই আবিষ্কারের ফলে। আজকের যুগে ডিজিটাল বিপ্লব, যাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে আমরা চিনি বা আমরা জানি। ডিজিটাল বিপ্লবকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে প্রথম সংজ্ঞায়িত করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান ক্লাউস সোয়াব তার লেখা দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থে। 2016 সালে জানুয়ারিতে প্রকাশিত এ গ্রন্থে তিনি চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তী সময়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এ ধারণার ব্যাপক প্রচার এবং প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেয়। এখন আপনাদের মনে হতে পারে যে আমি কেন এই কথাগুলা বলছি। এই কথা বলার যে মূল বা যে কথা বলার মাঝে যে মূল মেসেজটি থাকবে সেটা হলো যে আমি যে বললাম যে চতুর্থ শিল্প বিপ্লব যেটা হয়েছে ডিজিটাল শিল্প বিপ্লব নামে যেটা আমরা জানি, এই শিল্প বিপ্লবের অংশীদার বা আমরা যদি বলি যে এটাকে একটা কালের সাক্ষী হতে যাচ্ছে অনপ্যাসিভ। অনপ্যাসিভ হলো একটি আইটি কোম্পানি, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে 212টি দেশে তাদের যে বিজনেস আইটি প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটি কিন্তু খুলতে যাচ্ছে। অলরেডি ওপেন হয়ে গিয়েছে 212টি প্লাস কান্ট্রি থেকে। সেখানে ফাউন্ডারশিপ অনেকেই গ্রহণ করেছেন। 14 লক্ষ প্লাস মানুষ এখানে অলরেডি চলে এসেছেন এবং সেই ক্ষেত্রে আরও 50 প্লাস ডিজিটালি যে টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশন তারা আবিষ্কার করেছেন, অলরেডি তৈরি করেছেন, যেগুলা আগামী কয়েক দিন বা কয়েক মাসের মধ্যেই কিন্তু ওয়ার্ল্ডে চলে আসতে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই যে
তো প্রোডাক্টগুলো আসবে, যে প্রোডাক্টগুলো আমি আপনি বা আমরা যখন ইউজ করব, এই প্রোডাক্ট বা টুলস বা অ্যাপ্লিকেশনগুলো ইউজ করার ফলে আমরা বর্তমানে যে টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতেছি সেইখান থেকে আমরা কিন্তু খুব একটা বেনিফিটেড হচ্ছি না। বাট অনপ্যাসিভের এই টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন ওয়ার্ল্ডে আসার পরে আমি আপনি আমরা যারাই এই প্রোডাক্টগুলো ব্যবহার করব তারা কিন্তু ফাইন্যান্সিয়াল আমরা একটা স্টেবল হতে পারবো, আমরা এখান থেকে ফ্রিডম পাবো। আরও যেটা হলো যে ওয়ার্ল্ডে কিন্তু একটা মানি রেভলিউশন বলি, টেকনোলজি রেভলিউশন বলি, এই দুটোই কিন্তু ওয়ার্ল্ডে নিয়ে আসতে যাচ্ছে অনপ্যাসিভ। অনপ্যাসিভ আপনাকে আমাকে মানি ফ্রিডম দিতে যাচ্ছে। এখন আপনারা যদি বলেন যে আসলে এটা কিভাবে বুঝবো যে এটা আসলে আমাদের মানি ফ্রিডম দিবে, কারণ ওয়ার্ল্ডের মধ্যে এই প্রথমবার কোনো কোম্পানি একটি মাত্র ছাতার নিচে 50+ টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে আসতে যাচ্ছে, তাদের 30+ আপনার ডিজিটাল ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আসতে যাচ্ছে। সেই ডিজিটাল অ্যান্ড ফিজিক্যাল যে প্রোডাক্টগুলো আমরা পেতে যাচ্ছি তার সমন্বয়েই কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে মানি রেভলিউশন হতে যাচ্ছে। এখন আমরা যে জায়গাটা প্রথমেই বলেছিলাম যে আমরা ইকোনমিক যে ডাউনটা দেখতে পাচ্ছি, যে প্রবলেমটা ওয়ার্ল্ড ওয়াইড তৈরি হচ্ছে, সেইখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো কিন্তু এই অনপ্যাসিভের মাধ্যমে। অনপ্যাসিভে আপনি আসার ফলে কি হবে, আপনি এখান থেকে মানি ফ্রিডম পাবেন। কিভাবে? আপনি অ্যাজ এ কাস্টমার হিসেবে আসতে পারবেন, আপনি রিসেলার হিসেবে আসতে পারবেন, এখানে ফাউন্ডার হিসেবে আসতে পারবেন। ফাউন্ডার কিন্তু সবসময় নেওয়া হবে না, অলরেডি ফাউন্ডার নেওয়া বন্ধ হয়ে গিয়েছে। এই জায়গাটা যারা আমরা অনপ্যাসিভ নিয়ে হয়তোবা ওয়ার্ল্ডের মধ্যে অ্যাটলিস্ট 2 কোটিরও বেশি মানুষ কিন্তু এই মেসেজটা জানে যে হ্যাঁ, অনপ্যাসিভ ওয়ার্ল্ড ওয়াইড যে ফাউন্ডারশিপ নিচ্ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে। তারা সেই মেসেজটা পেয়েছে, তারা হয়তোবা ইনভাইটও পেয়েছে, কেউ এটা গ্রহণ করেছে, কেউ করেনি। সেই জায়গা থেকে আজকে আমরা যারা এখানে অলরেডি ফাউন্ডার হিসেবে এসেছি, আমরা বলি যে আমরা প্রাউড ফাউন্ডার অফ অনপ্যাসিভ। ইয়েস, উই আর প্রাউড ফাউন্ডার অফ অনপ্যাসিভ। আমরা এখানে এসেছি, আমরা এখানে এই যে চতুর্থ শিল্প বিপ্লবের একটা কালের সাক্ষী আমরা হতে যাচ্ছি। তো আপনারা পরবর্তীতে যারা এখানে আসতে চাইবেন বা যারা অনপ্যাসিভকে জানতে চাইবেন, যারা অনপ্যাসিভের এজ এ কাস্টমার হিসেবে আসতে চাইবেন, তারা অবশ্যই অনপ্যাসিভ সম্পর্কে যদি আরও গভীরভাবে জানতে চান, কিভাবে আসলে একজন কাস্টমার হিসেবে আসলেও আপনি এখান থেকে ইনকাম পাবেন, রিসেলার হিসেবে এখানে আসলেও ইনকাম পাবেন, সেই জায়গাটা যদি আপনি যান, অবশ্যই আপনাকে জানতে হবে কিভাবে জানতে পারবেন আপনি সেটা। অনপ্যাসিভের যে ওয়েবসাইট আছে www.onpassive.com, আপনি সেখানে যাবেন, সাইটটি ভিজিট করবেন, আপনি দেখতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে অনপ্যাসিভের যে একটা মার্কেট ভ্যালু সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনি সার্চ দিলে। এর পাশাপাশি ওয়ার্ল্ডের মধ্যে 4টি দেশে অলরেডি কিন্তু অনপ্যাসিভের অফিস কিন্তু তৈরি করা হয়েছে। আপনারা যদি এই www.onpassive.com এই সাইটটি ভিজিট করেন, আপনারা সেখানে অ্যাড্রেস সহকারে দেখতে পারবেন। তো সম্মানিত যারা অডিয়েন্স এই মুহূর্তে আপনারা এই আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের আমি আহ্বান জানাবো, হ্যাঁ, আপনি যদি ফাইন্যান্সিয়াল যদি আপনি ফ্রিডম পেতে চান, আপনি যদি আপনার লাইফটাকে ভালোভাবে লিড করতে চান, লাইফটাকে আপনি ভালোভাবে স্পেন্ড করতে চান, তাহলে আপনার এই অবশ্যই অনপ্যাসিভ সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপনি জানবেন কোথায়, আমি আবারও বলে দিচ্ছি www.onpassive.com। onpassive.com-এ যাবেন, সেখানে ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট বিষয়ে বলা আছে, কতগুলা প্রোডাক্ট অলরেডি ওইখানে দেয়া আছে, সেই প্রোডাক্টের বিস্তারিত ওইখানে দেয়া আছে। প্রোডাক্টের আপনি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রোডাক্ট ভ্যালু যদি আপনি যান, আপনি গুগলে যেয়ে দেখতে পারেন যে আসলে এই মুহূর্তে অনপ্যাসিভের যে প্রোডাক্ট বা টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলো আসতে যাচ্ছে ওয়ার্ল্ডে, তার ভ্যালু কত সেটাও জানতে পারবেন। তো এতক্ষণ ধরে আপনারা যারা ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে হয়তোবা আবারও অনপ্যাসিভ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদেরকে তথ্যগুলা দিব বা আপনাদের সাথে তথ্যগুলা শেয়ার করব। এতক্ষণ ধরে আপনারা যারা এতে ছিলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।